নেই। আজকে যেটা নিয়ে আলোচনা করছি হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য খাত এবং হচ্ছে তামিম ইকবালকে নিয়ে। আমরা জানি আজকে তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিকেএসপির একটি মাঠে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু প্রাথমিক চিকিৎসার ফলাফল পজিটিভ না হওয়াতে তাকে বিকেএসপির একটা হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে, বড় ধরনের একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে একটি ব্লক ধরা পড়েছে। তাৎক্ষণিকভাবে তাকে একটি রিং বসানো হয়েছে। পরবর্তীতে আমরা জানলাম যে কিছুক্ষণের মধ্যেই জানলাম যে আসলে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। এবং আমরা এটাও লক্ষ্য করলাম যে তামিম ইকবালের চিকিৎসার প্রতি সবাই কিন্তু আন্তরিক ছিল। ডাক্তার, হসপিটাল থেকে শুরু করে এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও তার খোঁজখবর নিয়েছিলেন এবং তাকে যাতে ভালো চিকিৎসা দেওয়া হয় সেটা কিন্তু তিনি এনশিওর করেছিলেন প্রতিটা ডক্টরের প্রতি। তো এ থেকে আমরা যেটা বুঝলাম যে আসলে বড় একটা হার্ট অ্যাটাক হওয়ার পর তামিম ইকবাল যেভাবে রক্ষা পেয়েছেন, অবশ্যই আল্লাহর রহমত এবং ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টা ছাড়া এটা আসলে কখনো সম্ভব ছিল না। তাহলে তামিম ইকবালের প্রতি ডাক্তার যে ধরনের আন্তরিকতা ছিল বা তাকে যেভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল, এই চিকিৎসাটা কিন্তু আসলে আমাদের সবাই কিন্তু পায় না। আমরা যখন হসপিটাল দিকে ছোটাছুটি করি, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে, সেখানে কিন্তু ডাক্তাররা যেভাবে আন্তরিকতার সহিত প্রতিটা রোগীর যত্ন নেওয়া দরকার এবং ট্রিটমেন্ট করা দরকার, সেটা কিন্তু আসলে তেমন হচ্ছে না বা এটা করা হয় না। যার কারণে আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে, সিঙ্গাপুর বলে আমরা বিভিন্ন জায়গা থেকে 5 থেকে 6 লাখ বা 10 লাখ লোক হতে পারে, এরকম একটা নির্দিষ্ট সংখ্যা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য কিন্তু দেশ থেকে চলে যায়। তাহলে দেশ থেকে কিন্তু শুধু তারা চিকিৎসা নিয়ে যাচ্ছে না, চিকিৎসার জন্য যাচ্ছে না, আমাদের দেশ থেকে কিন্তু সেখানে টাকা চলে যাচ্ছে। তাই এই জায়গাগুলো আমাদেরকে কী করতে হবে? অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। তামিম ইকবালকে যেমন চিকিৎসার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল, আমাদের প্রত্যেকটা রোগী যারা আমরা চিকিৎসার জন্য যাই বিভিন্ন হসপিটালে, বিশেষ করে সরকারি হসপিটালগুলো বলি আমরা, সেখানেও কিন্তু কী করতে হবে? তামিম ইকবালের মতো প্রত্যেকটা মানুষকে ইম্পর্টেন্স দিতে হবে। যদি আমরা ইম্পর্টেন্স দিয়ে এবং আন্তরিকতার সহিত যদি আমরা প্রত্যেকটা রোগীকে চিকিৎসা করাতে পারি, তাহলে হয়তো আমাদের যেভাবে আমাদের দেশের স্বাস্থ্যখাতের যে প্রতি মানুষের যে নেগেটিভ একটা ধারণা ছিল, সেটা অবশ্যই ফিরে আসবে। তাই আমি সবার কাছে আসলে অনুরোধ করবো এই জায়গাটায়, যারা ডাক্তার আছেন, যারা চিকিৎসক আছেন, বিশেষ করে নার্স আছেন, যারা যারা স্বাস্থ্যখাতকে নিয়ন্ত্রণ করে থাকেন, তারা যেন মানুষ প্রতি, বিশেষ করে রোগীদের প্রতি যাতে একটা সদয় অনুভূতি ফিল করেন। কারণ এই জায়গাটা ছাড়া কখনই আমাদের স্বাস্থ্যখাত ভালো কিছু করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।